আল্লাহর হুকুমে পাহাড়ের সেই একটি অংশ কাঁপতে লাগলো। তারাও হতবাক হয়ে দেখতে লাগলো সেই পাহাড়ের একটি বিশাল অংশ কাঁপতে কাঁপতে বিস্ফোরিত হয়ে একটি গর্ভবতী উষ্ট্রি বেরিয়ে এলো। এক পর্যায়ে সেই উষ্ট্রির উপর ক্ষুব্ধ হয়ে সামুদের লোকেরা সিদ্ধান্ত নিল তারা উষ্ট্রিকে মেরে ফেলবে। ভিউয়ার্স, নবীদের যুগের চমৎকার ঘটনাবলী সিরিজের ৭ম এপিসোডে আপনাকে জানাই আন্তরিক মোবারকবাদ। গত এপিসোডের শেষে কৃত প্রশ্নে আপনারা যে অসাধারণ রেসপন্স দেখিয়েছেন, বিশেষ করে কমেন্ট সেকশনে যেভাবে অ্যাক্টিভিটি দেখিয়েছেন, তা আমাদের জন্য সত্যি হাইলি ইন্সপায়ারিং। আপনাদের প্রতিটি এঙ্গেজমেন্ট এই সিরিজকে আরও মিনিংফুল করে তুলছে। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোডে কোর ডিসকাশনে এগিয়ে যায়। আগের পর্বে বলা হয়েছিল হযরত নূহ আলাইহিস সালামের ছেলে শামের বংশধরের নাম ছিল ইরম। ইরমের এক পুত্রের বংশধরদের বলা হতো আদ আল উলা, অর্থাৎ প্রথম আদ, আর দ্বিতীয় পুত্রের বংশধরদের বলা হতো আদ আস সানি, অর্থাৎ দ্বিতীয় আদ। আর এই দ্বিতীয় আদের অপর নাম হলো সামুদ। কোন কোন স্কলারদের মতে আদ জাতি ধ্বংস হওয়ার প্রায় ৫০০ বছর পর সামুদ জাতির কাছে আল্লাহ পাক নবী প্রেরণ করেন। তাদের অবস্থান ছিল আরব উপদ্বীপের উত্তর পশ্চিমাঞ্চলে। তাদের মূল শহরের নাম ছিল হিজার, যা বর্তমানে মাদাইনে সালেহ নামে পরিচিত, আর এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আদ জাতি ধ্বংস হয়ে যাওয়ার পর প্রযুক্তি আর অর্থনৈতিক উন্নয়নের দিক থেকে সামুদ জাতি ছিল সবচেয়ে এগিয়ে। পাথর খোদাই এবং স্থাপত্য শিল্পের দিক থেকে তারা ছিল অত্যন্ত পারদর্শী। সাম্প্রতিক আর্কিওলজিক্যাল এক্সিবিশন বা প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে প্রাচীন এই জাতির খোদাই কাজের নমুনা উদ্ঘাটিত হয়। বুখারী শরীফের হাদিসে বর্ণিত আছে, নবম হিজরিতে তাবুকের যুদ্ধে যাওয়ার পথে সাহাবীরা হিজর অঞ্চল দিয়ে যাচ্ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সতর্ক করে বললেন, তোমরা কান্না অবস্থা ছাড়া অভিশপ্তদের এলাকায় প্রবেশ করো না, তা না হলে তোমাদের উপরেও সেই অভিশাপ আসতে পারে যা তাদের উপরে এসেছিল। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূক্ষ্মভাবে সেই কথাই যেন ইরশাদ করলেন যে এমন ভয়াবহ ধ্বংসের উদাহরণ দেখেও যদি আমাদের মনে ভয় না হয়, তার মানে আমাদের মনও অনেক শক্ত হয়ে গেছে। হয়তো আমরা প্রাচীন সেই লোকগুলোর মতোই অহংকারী হয়ে উঠতে পারি, আর সেই অহংকার আমাদের জন্য আল্লাহর গজব নিয়ে আসতে পারে। পার্থিব জীবন এবং ভোগ বিলাসিতাকে প্রাধান্য দিলে মানুষ আল্লাহকে ভুলে যায়, আর সামুদ জাতির বেলায়ও তাই হয়েছিল। তখনও হযরত নূহ আলাইহিস সালামের সময়কার সেই মহাপ্লাবনের কথা লোকমুখে আলোচিত হতো, আর আদ জাতির বিনাশের বিষয়টি তো তাদের জন্য এক চিরন্তন সত্য ছিল। তাদের ধ্বংসস্তূপের মধ্যেই সামুদ জাতি নিজেদের অট্টালিকাগুলো নির্মাণ করেছিল। তা সত্ত্বেও সামুদ জাতির মাঝে শিরক ও মূর্তি পূজা ছড়িয়ে পড়ল। এত নিকটতর ইতিহাস থেকে শিক্ষা না নেয়ার দোষে আল্লাহ পাক কিন্তু তাদের তখনই ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু অসীম অনুগ্রহের মালিক তাদের কাছে নতুন করে একজন নবী পাঠালেন, যার নাম হযরত সালেহ আলাইহিস সালাম। ভিউয়ার্স, হযরত সালেহ আলাইহিস সালামের দ্বীন প্রচার সম্পর্কে পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যা সূরা হুদের আয়াত নম্বর ৬১ এর মধ্যে এসেছে। কাজুল ঈমান থেকে অনুবাদ, এবং সামুদ সম্প্রদায়ের প্রতি তাদের স্বগোত্রীয় সালেহকে পাঠিয়েছিলাম। বলল, হে আমার সম্প্রদায়, আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের অন্য কোনো উপাস্য নেই। কিন্তু সমাজের প্রতিষ্ঠিত আর ক্ষমতাবান লোকেরা যখন দেখল সমাজের একেবারে সাধারণ মানুষেরা হযরত সালেহ আলাইহিস সালামের আহ্বানে সাড়া দিয়েছে, তখন তারা বলল, যা সূরা আল আরাফের আয়াত নম্বর ৭৬ মধ্যে এসেছে। কাজুল ঈমান থেকে অনুবাদ, দাম্ভিকেরা বলল, তোমরা যার উপর ঈমান আনছো আমরা তা বিশ্বাস করি না। ভিউয়ার্স, বাস্তবে সামাজিক স্টেটাস তাদেরকে এতটাই অহংকারী করে তুলেছিল যে সত্যকে নিরপেক্ষভাবে যাচাই না করে তারা এই ব্যাপার নিয়ে পড়েছিল যে হযরত সালেহ আলাইহিস সালামের বাণী গ্রহণ করলে তাদের সামাজিক অবস্থান নিচে নেমে আসবে কিনা। হযরত সালেহ আলাইহিস সালামকে উদ্দেশ্য করে অবিশ্বাসীরা বলল, হে সালেহ, তোমার উপর আমাদের এত আশা ছিল, তোমার কত প্রতিভা ছিল, অথচ তুমি এসে আমাদেরকে আমাদের শত শত বছরের বাপদাদার সংস্কৃতি প্রত্যাহার করার আহ্বান জানাচ্ছ। আমাদের বাপদাদারা যা করে আসছে সেটাকে তুমি ভুল দাবি করছো। তোমার কথাবার্তা নিয়ে আমরা অত্যন্ত হতাশ হয়ে পড়েছি। কিন্তু হযরত সালেহ আলাইহিস সালাম বিচলিত না হয়ে তার দাওয়াতের কাজ চালিয়ে গেলেন। মানুষকে বুঝাতে লাগলেন, আল্লাহর প্রতি অগ্রসর হওয়া ছাড়া আমাদের অস্তিত্বের কোনো মূল্য নেই। আল্লাহর ইবাদত না করতে পারলে জীবনের সবকিছুই বৃথা। অবিশ্বাসীরা ভাবল, হযরত সালেহ আলাইহিস সালামের এই একত্ববাদের ক্যাম্পেইন বন্ধ করতে হবে। তাকে জনসম্মুখে অপমান করলে তার এই বিরামহীন প্রচারণা
হয়তো বন্ধ করা যেতে পারে। তারা হযরত সালেহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলল, তুমি যদি নবী হও তাহলে নিশ্চয়ই অলৌকিক কিছু করে দেখাতে পারবে। অর্থাৎ তারা হযরত সালেহ আলাইহিস সালামের পক্ষ থেকে একটি মিরাকেল দেখতে চাচ্ছিল এবং তারা শুধু নিজেরাই চিন্তা করে করে এমন একটি অবাস্তব চিত্র বর্ণনা করলো যা কখনোই একজন মানুষের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয়। তারা যেহেতু পাহাড় পর্বতে খোদাই এবং আঁকাআঁকি করত, তারা হযরত সালেহ আলাইহিস সালামকে বলল, তুমি ওই পাহাড়টি দেখছো? যদি সত্যিই তুমি নবী হয়ে থাকো তাহলে ওই পাহাড়কে খোদাই করে একটি উষ্ট্রি তৈরি করো, আর সেই উষ্ট্রিকে এত বড় করে দাও যে এত বড় উষ্ট্রি আমরা আগে কখনোই দেখিনি। শুধু তাই না, সেই উষ্ট্রিকে হতে হবে জীবন্ত, আর শুধু তাই না, সেই উষ্ট্রিকে হতে হবে গর্ভবতী। তারা হয়তো ভেবেছিল এমন অবান্তর বিবরণ শুনে হযরত সালেহ আলাইহিস সালাম তাদের মাঝে সমঝোতা করতে চাইবেন, কিন্তু হযরত সালেহ আলাইহিস সালাম তাদের দাবি শোনার পর শুধু একটি কথাই বললেন, আমি যদি এমন উষ্ট্রি তোমাদের সামনে এনে দেখাতে পারি তাহলে কি তোমরা ঈমান আনবে? তার এমন প্রশ্ন শুনে সামুদ জাতির মনে এক ধরনের বিস্ময় কাজ করতে লাগলো। কিন্তু তারা নিজেরাই যখন এত কনফিডেন্সের সাথে কল্পনার রঙে আঁকা এমন একটি চিত্র তুলে ধরল যে তখন তাদের জন্য পিছু হটে আসা আর সম্ভব ছিল না। তারা বলল, হ্যাঁ সত্যিই তুমি যদি আমাদের সামনে এমন একটি উষ্ট্রি হাজির করতে পারো তাহলে আমরা ঈমান আনবো। হযরত সালেহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে সামুদ জাতি কর্তৃক বর্ণিত অলৌকিক নিদর্শন চাইলেন এবং আল্লাহর হুকুমে পাহাড়ের সেই একটি অংশ কাঁপতে লাগলো। তারাও হতবাক হয়ে দেখতে লাগলো সেই পাহাড়ের একটি বিশাল অংশ কাঁপতে কাঁপতে বিস্ফোরিত হয়ে একটি গর্ভবতী উষ্ট্রি বেরিয়ে এলো। আর সেই উষ্ট্রি এতটাই প্রকাণ্ড ছিল যে সেটিকে আগে কখনোই মানুষ দেখেনি এবং সেটিকে আল্লাহর উষ্ট্রি হিসেবে পবিত্র কুরআনে সম্বোধন করেছেন। আল্লাহর এই উষ্ট্রির মর্যাদা ছিল অনেক বেশি। যেহেতু সেটি ছিল বিশেষ এক উষ্ট্রি, তাই সেটির যত্ন নেয়ার ব্যাপারে বেশ কিছু নিয়ম কানুন আল্লাহ তাআলা নির্ধারণ করলেন। নাম্বার 1, প্রথম আদেশ ছিল তাকে তার নিজের অবস্থায় থাকতে দাও, যেন আল্লাহ তাআলার জমিনে যেখানে খুশি সেখানে অবাধে বিচরণ করতে পারে। নাম্বার 2, দ্বিতীয় আদেশ ছিল কোনো ব্যক্তি যেন খারাপ উদ্দেশ্যে সেই উষ্ট্রিকে স্পর্শ না করে, কোনো প্রহার বা আঘাত না করে, কেননা সেই উষ্ট্রি ছিল আল্লাহর এক পবিত্র নিদর্শন। নাম্বার 3, তৃতীয় আদেশ ছিল এই যে তাদের শহরে একটি বড় কূপ বা পুকুর ছিল যেখান থেকে শহরের মানুষ পানি তুলে নিয়ে আসতো এবং তাদের প্রতিটি প্রাণীকে পান করাতো। আল্লাহ আদেশ করলেন সেই কূপ থেকে একদিন পর পর সেই উষ্ট্রিকে পানি পান করাতে হবে, আর যেদিন সেই উষ্ট্রি পানি পান করবে সেদিন অন্য কেউ সেখান থেকে পানি নিতে পারবে না। অর্থাৎ পুরো শহরের মানুষ কূপটিকে একদিন অন্তর ব্যবহার করবে, আর যেদিন সেই উষ্ট্রি পানি পান করবে সেদিন সেই কূপটি আর কেউ ব্যবহার করতে পারবে না। কিন্তু সামুদের অবিশ্বাসীরা এসব শুনে অনেক ক্ষিপ্ত হয়ে গেল, কারণ তাদের পরিকল্পনা অনুযায়ী কিছুই হলো না। আল্লাহর তৈরি এই জীবন্ত উষ্ট্রির খিদমত করতে তারা নারাজ ছিল। এক পর্যায়ে সেই উষ্ট্রির উপর ক্ষুব্ধ হয়ে সামুদের লোকেরা সিদ্ধান্ত নিল তারা উষ্ট্রিকে মেরে ফেলবে। অতঃপর তারা দলবদ্ধ হয়ে উষ্ট্রির কাছে গেল এবং তাদের মধ্যে যে প্রধান ছিল সে পা কেটে উষ্ট্রিটিকে হত্যা করল। সূরা শামসে আল্লাহ তাআলা বলেন, যা কাজুল ইমান থেকে অনুবাদ, তখন তারা তাকে অস্বীকার করলো, অতঃপর উষ্ট্রির পাগুলো কেটে ফেলল। তখন তাদের উপর তাদের প্রতিপালক কৃত পাপের কারণে ধ্বংস অবতীর্ণ করে ওই জনপদকে ধূলিসাৎ করে দিলেন। অতঃপর হযরত সালেহ আলাইহিস সালাম যখন দেখলেন যে তারা এই সর্বনাশ করেছে, তিনি তাদের শুধু বললেন, কেবল 3 দিন তোমাদের যত আনন্দ করার, যত ফুর্তি করার করে নাও, 3 দিনের মাথায় তোমাদের উপর আল্লাহর গজব নাজিল হবে। সামুদের লোকেরা এতটাই নিকৃষ্ট ছিল, তারা ভাবলো 3 দিন পর যদি আল্লাহর গজব আসে তাহলে সালেহ এর কারণেই এই গজব আসবে, আর যদি না আসে তাহলে সে একজন মিথ্যাবাদী হিসেবে সাব্যস্ত হবে। অতএব পরিণতি যাই হোক, আমাদের উচিত তাকে হত্যা করে ফেলা। সুতরাং তারা সিদ্ধান্ত নিল রাতের অন্ধকারে হযরত সালেহ আলাইহিস সালামকে হত্যা করবে, কেননা রাতের অন্ধকারে হত্যা করলে কেউ টের পাবে না। আমাদের কেউ বললে আমরা বলবো আমরা তো জানি না। ভিউয়ার্স, ভাবা যায় কতটা জঘন্য চিন্তা ভাবনা, কত খুঁটিনাটি চিন্তা করে, কত যুক্তি দিয়ে তারা তাদের বিবেককে বুঝিয়ে শুনিয়ে এই ঘৃণ্য পরিকল্পনা করেছে। এই সিদ্ধান্ত নেয়ার পর তারা তাদের ষড়যন্ত্র বাস্তবায়নের প্রস্তুতি নিতে শুরু করলো এবং রাতের অন্ধকারে হযরত সালেহ আলাইহিস সালামের বাড়ির দিকে রওনা হলো। সেই রাতেই আল্লাহ তাআলা হযরত সালেহ আলাইহিস সালামের ঘর রক্ষা করার জন্য ফেরেশতাদের পাঠালেন। যখন তারা অস্ত্র হাতে তলোয়ার বের করে হযরত সালেহ আলাইহিস সালামের দরজার সামনে পৌঁছলো, তখন ফেরেশতারা তাদের উপর পাথর নিক্ষেপ করতে লাগলো। পাথর তাদের গায়ের উপর আঘাত করছিল, কিন্তু তারা আদৌ দেখতে পাচ্ছিল না কে মারছে। অবশেষে একে একে সবাই পাথরের আঘাতে ধ্বংস হয়ে গেল। হযরত সালেহ আলাইহিস সালাম এর পরের দিন অনুসারীদের নিয়ে
হিজের শহর ত্যাগ করলেন। প্রথম দিন সামুদের লোকদের মুখ হলুদ হয়ে গেল এবং তারা টের পেল কিছু একটা ঘটতে যাচ্ছে। দ্বিতীয় দিন আসতে না আসতে তাদের সবার চেহারা লাল হয়ে গেল। অতঃপর তৃতীয় দিন তাদের সবার চেহারা কালো হয়ে গেল। তখন তারা বুঝতে পারল এখন আল্লাহর অভিশাপ অনিবার্য। আল্লাহর উষ্ট্রিকে হত্যা করার পর চতুর্থ দিন শনিবার ভয়ানক এক ভূমিকম্প শুরু হলো, যা তাদের বহু পরিশ্রমে গড়া অট্টালিকাকে চূর্ণ বিচূর্ণ করে দিল। যে পাহাড় পর্বত খোদাই করে তারা তাদের প্রিয় নগরীকে সাজিয়েছিল, আল্লাহর হুকুম অমান্য করার ফলে নিজেদের অহংকারের জালে আটকে যাওয়ার কারণে সেই পাহাড় পর্বত মাটি আর পাথরের সাথে মিলে তারা এমনভাবে একাকার হয়ে গেল যেখানে গিয়ে বোঝার উপায় নেই সেই জায়গায় কখনো কোনো মানুষ বসবাস করেছিল কিনা। তারা ধ্বংস হওয়ার হাজার হাজার বছর পর আধুনিক প্রযুক্তির কারণে আমরা আজ কিছু পাথরের নমুনা পাই, যেখান থেকে তাদের অস্তিত্বের ব্যাপারে প্রমাণ পাওয়া যায়। অবশেষে দুনিয়ায় সেই মানুষগুলোর ছিটে ফোঁটাও পাওয়া যায় না। আখিরাতেও তারা সব হারালো। হযরত সালেহ আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন তার এক আশ্চর্য নিদর্শন, যাকে বলা হয় নাকাতুল্লাহ, এবং তার পরের নবী আল্লাহকে ভালোবেসে তার সন্তুষ্টি লাভ করার জন্য নির্মাণ করেছিলেন এমন এক আশ্চর্য ঘর, যেই ঘরকে আল্লাহ নাম দিয়েছিলেন বাইতুল্লাহ বা আল্লাহর ঘর। সেই বাইতুল্লাহ নির্মাণকারী নবীকে নিয়েই হবে আমাদের সিরিজের পরবর্তী এপিসোডের আলোচনা। বলতে পারেন সেই নবীর নাম কি?